এখানে গাড়ি পড়লে একবার গল্প। খুব সম্ভবত এটা পাহাড়ের রেখা, মাথা খারাপ করা রাস্তা, পূর্বঘাট পর্বতমালার অংশ। এই এক সমস্যা। ও হো 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 হো, লুক এট দ্য ম্যাসিভ ভিউ। আপাতত আমি একাই। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আজকে 27শে অগস্ট 2024। তো যখনই আমি এখান থেকে যাই আমি শুরু করি এই কথাটা বলে যে তিলোত্তমা কলকাতার মা ব্রিজ থেকে বলছি, কিন্তু আজকে আমি তিলোত্তমা কলকাতা বলতে পারছি না। তিলোত্তমা এই কথাটার সাথে ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা জড়িয়ে গেছে। আজকে শুধু বলছি কলকাতার মা ব্রিজ থেকে বলছি। আমি আদি, তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। আমার মনসুন রাইড শুরু হয়ে গেল। আমি যাচ্ছি উড়িষ্যা। তোমাদেরকে যেতে যেতে আস্তে আস্তে সব ডিটেলস আমি শেয়ার করব। আজকে যাব আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। ওখান থেকে কালকে ভোরবেলা স্টার্ট করব, কারণ আমি চলে যাচ্ছি তার একটাই কারণ হচ্ছে যে আমি একটু রেস্ট নিয়ে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে কালকে বেরোবো। কারণ আজকে যখন আমি দেখলাম যে এরকম অবস্থা, আমার বেরোতে খুব তাড়াহুড়ো হয়ে যাবে আর কি। আর আমি তাড়াহুড়ো করে বেরোতে ঠিক পছন্দ করি না। আমি একটু ধীরে সুস্থে যখন যাচ্ছি কোথাও ঘুরতে, একটু রিল্যাক্সে ধীরে সুস্থে তাড়াহুড়ো করে না বেরিয়ে, ভোরবেলা না বেরিয়ে ঘুমিয়ে টুমিয়ে ভালো করে রেস্ট নিয়ে যাব। আমি ছোট্ট করে একটা উড়িষ্যার সার্কিট প্ল্যান করেছি, যে খুব বেশি বড় করতে পারিনি। আমার আরেকটু মানে বাড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু এই বৃষ্টি বাদলার মধ্যে এবং বাজেটের দিক থেকে দেখে আমি একটু ছোট করেছি। সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আজকে আপাতত যাই। আজকে সবাই জানো আজকে 27শে অগস্ট নবান্ন অভিযান আছে। আমি জানি না ওইখানের আপাতত কী অবস্থা ওই জায়গাটার। ওইটুকু জায়গা পেরোনোর জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছি, নাহলে কিন্তু আমি আরও পরেই হয়তো বেরোতাম, দুপুর নাগাদ বেরোতাম লাঞ্চ করে। কিন্তু আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ওই জায়গাটা পেরিয়ে যাওয়ার জন্য। দেখো, আন্দোলন, প্রতিবাদ সব কিছুর প্রয়োজন একদম গোড়া থেকে। আমাদের প্রত্যেকের ভেতরে যে শয়তানটা বাস করে, আমরা যদি সেইটাকে মারতে না পারি, তাহলে কিন্তু যতই প্রতিবাদ হোক, যতই মিছিল হোক, যতই আন্দোলন হোক, কিছু ফায়দালোভী ঘোলা জলে মাছ ধরার লোকজন কিন্তু সবসময় ঘোলা জলে মাছ ধরে যাবে। ছাত্রছাত্রী সাধারণ মানুষের কাঁধের উপর বন্দুক দিয়ে চালিয়ে সেটা নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করবে, এটাই ব্যাস। সাধারণ মানুষ যারা ছাত্র, তারা সবসময় সরল প্রকৃতির, তারা সব কিছুতে প্রতিবাদ করে এবং তাদের ফায়দা নিয়ে কিছু স্বার্থান্বেষী সুবিধাভোগী লোকজন তারা ক্ষমতার আগ্রাসনে এগিয়ে আসে। সেইটা যেন না হয়। সঠিক বিচার হোক সমস্ত প্রাণীকুলের জন্য। এই বিচারটা ভীষণ দরকার। নির্দিষ্ট শ্রেণীর না, কোনো নির্দিষ্ট জাতির না, কোনো নির্দিষ্ট লিঙ্গ বৈষম্যে না, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য জাস্টিস হোক। যারা যারা প্রথমবার দেখছো আমাদেরকে, তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, কারণ এই ধরনের ট্রিপ তোমরা আরও দেখতে পাবে ভবিষ্যতে। আজকে আমি একা, আমার সোলো রাইড বেসিক্যালি। এরপরে অ্যাকচুয়ালি আমার বাড়িটা যেতে হলে বাঁ দিকে চলে যেতে হয়, উড়িষ্যা যেতে গেলে সোজা। তো আমি যখন কালকে আবার এই জায়গাটায় ক্রস করব, সেই জায়গা থেকে আবার তোমাদেরকে আমি দেখানো শুরু করব। এই পর্যায়টা আপাতত এখানেই শেষ করছি। চলো দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। গুড মর্নিং, আমি তোমাদের বন্ধু আদি, আর তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। কালকে যেখানে শেষ করেছিলাম, যে জায়গায় এসে শেষ করেছিলাম, সেই জায়গা থেকেই আবার শুরু করছি আজকে। এই সোজা রাস্তাটা যেটা উপরে চলে গেল, এই রাস্তাটাই গেলে তোমরা পেয়ে যাবে কলকাতার। বাঁ দিকে আমি চলে যাবো সোজা খড়গপুরের রাস্তা। তোমরা জানো, আমি অলরেডি বলেইছি আগের অংশটাতে দেখেছো যে আমি যাচ্ছি উড়িষ্যা। তো তোমাদের সাথে আমি একটু রুটটা শেয়ার করব। ঘড়িতে সময় এখন 7টা। তো আজকে হচ্ছে 28 তারিখ, আজকে যাচ্ছি কেওনঝড়, কালকে 29 তারিখ কেওনঝড়েই থাকছি। ওখানে এক্সপ্লোর করছি যে জলপ্রপাতগুলো আছে বা ওয়াটারফলগুলো, যাই বলতে পারো। আর তার সাথে সাথে পরের দিন আমি চলে যাব দারিংবাড়ি থেকে যে সবুজ হয়ে আছে এই সময় দারিংবাড়ি, সেই সবুজটা দেখবো। 30 তারিখ ওখানে পৌঁছে জায়গাটাকে এক্সপ্লোর করব। 1 তারিখ আমি ব্যাক করব। ব্যাক করার সময় যাব রম্ভা, যেটা চিল্কার হ্রদ আছে সেইখানে। ফেরার পথে যদি আমি পুরোটা ফিরতে পারি তো খুবই ভালো, আর যদি না ফিরতেই পারি তাহলে আমি ইচ্ছে আছে পুরীতে স্টে করে একটু জগন্নাথ বাবাকে দর্শন করে আমি ফিরবো। এখন চলো আমি যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। একদম খড়গপুরে পৌঁছে যখন খড়গপুর থেকে আমি লোধাশুরি রাস্তাটা নেব, সেই সময় তোমাদেরকে আবার আমি
দেখাবো। চলো দেখতে থাকো হিপি হিপো দেখা বলে। আর হ্যাঁ, যারা যারা এখনো অবধি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো, তারা একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চেষ্টা করি যতটা ভালো করে ইনফরমেশন দেওয়া যায়। তো এখন ঘড়িতে বাজে 7:35 আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম খড়গপুর। তো আমি বেসিক্যালি এখান থেকে ডান দিক নিয়ে চলে যাব উড়িষ্যার রাস্তা। একটা রাস্তা যায় এখান থেকে, দুটোই অ্যাকচুয়ালি উড়িষ্যার দিকে যায়, একটা চেন্নাইয়ের দিকে যায়, একটা আবার রাঁচির দিকে ঢোকে। আর এই রাস্তাটা যেটা আমি যাচ্ছি আজকে, এই রাস্তাটা যাবে ঝাড়খণ্ডের দিকে। এরপরে পড়বে কলাইকুণ্ডা, এই সেই গোল রাস্তা খড়গপুরের। এই বাঁ দিক চলে গেলাম, নিয়ে নিলাম মুম্বাইয়ের রাস্তা। সোজা চলে গেলে চলে যেতাম পুরীর রাস্তাতে, পুরী ধুবলাগুড়ি যে রাস্তাগুলোতে পড়ে। এখান থেকে যেটা বলছিলাম, বাহারাগোড়া দেখাচ্ছে 71 কিলোমিটার, আর সম্বলপুর 446 কিলোমিটার, রায়পুর 117 কিলোমিটার। আমি একটু টপ আপ করবো একটু পরে, এখন না। এখান থেকে কলাইকুণ্ডা দেখাচ্ছে 13 কিলোমিটার। দেখি এরপরে যেখানে পেট্রোল পাম্প পাবো আমি একটু টপ আপ করে নেবো, কারণ আমার একটু পেট্রোলটা কমে এসেছে। আমি সাধারণত একবার খালি হলে ভরবো, এরকম করি না, আমি মাঝখানে টপ আপ করতেই থাকি। এখান থেকে দেখাচ্ছে বাহারাগোড়া একদম সোজা, বাঁ দিকে পাথরি আর ডান দিকে কলাইকুণ্ডা। ফিউল টপ আপ করলাম, আমার ফিউল টপ আপ করতে পড়লো 564 টাকা। এখানে এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ স্টেশন, খেমাশুলি স্টেশন। এরপরে লোধাশুলি বললো আমাকে যে মোটামুটি আর 15 কিলোমিটার পরে হচ্ছে লোধাশুলি জঙ্গল, আর 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই হচ্ছে বাহারাগোড়া। তো লোধাশুলি জঙ্গলে একটু দাঁড়াবো, একটু কফি খাবো, একটু রেস্ট নেব 5-10 মিনিট। বেশি সময় আশা করছি লাগবে না। আজকে বিকেলবেলা যে প্ল্যানটা আছে সেটা আমি করতে পারবো। একটা ড্যামে যাওয়ার প্ল্যান আছে, ওখান থেকে সূর্যাস্তটা নাকি খুব সুন্দর দেখা যায়। তো চলো দেখি, যদি ঠিকঠাক সময় পৌঁছতে পারি, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো না হয়, নাকি বলো? তো দেখা যাক। লোধাশুলি জঙ্গলটা আমি দেখতে আমি ভীষণ এক্সাইটেড, কারণ জঙ্গল জিনিসপত্র ভালো লাগে। একবার আমার খুব ইচ্ছে আছে ডুয়ার্স যাবো, আর ডুয়ার্সের ভেতরে তো বাইক চালাতে পারবো না, সব মানে পুরোটাতে হয়তো অ্যালাউড না, বাট ডুয়ার্স যাবো, শুধুমাত্র ডুয়ার্সে থাকবো জঙ্গলটাকে অনুভব করার জন্য। তোমরা কি চাও একটা ডুয়ার্স যাই আমি, ডুয়ার্সের একটা ভিডিও? তাহলে কিন্তু এই মুহূর্তে কমেন্ট করে জানাও। দারুণ রাস্তা, সামনে দেখো রাস্তাটা, ও সবুজ, পুরো দুদিকে সবুজ। এটা দেখতেই আমি এসেছি। এই বর্ষাকালের তো এটাই সৌন্দর্য, সবুজ। খুব সম্ভবত লোধাশুলি জঙ্গল পেরোবার পরে ও নদী ব্রিজ পেরোবো, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সামনে ভিউটা দেখো, পুরো খোলা সবুজ। না লেখা নেই এখানে এটা কি টোল প্লাজা। তো তোমরা যদি জেনে থাকো এটা কোন টোল প্লাজা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জঙ্গল 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 পাত চলা হ্যায়, চট্টি পেহন কে ফুল খিলা হ্যায়। সোজা হচ্ছে বাহারাগোড়া, বাঁ দিকে হচ্ছে ঝাড়গ্রাম। কিছু জিনিস থাকে জানো তো, ক্যামেরাতে বোঝা যায় না, এটা সামনাসামনি না দেখলে। এটা হচ্ছে সেরকম কিছুটা ফিলিংস। এইখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু কফি খাবো। চলো একটু এগিয়ে গিয়ে সামনে। ও দাঁড়াই, এখানটায় দাঁড়াই আরামসে, সাইড করে। আমার বাইকটা একটু রেস্ট হবে, আর আমি একটু রেস্ট নিচ্ছি। ও মাই গড, বুঝতে পারিনি ব্যাপারটা। গেঁথে গেছে ভেতরে, মাটি ভেজা, ওপরেই দাঁড়াতে হবে। ওরে বাপরে। বাহারাগোড়া এখান থেকে মোটামুটি আর 30-40 কিলোমিটার হওয়া উচিত, এবং এখান থেকে কেওনঝর দেখাচ্ছে 187 কিলোমিটার। এটা হচ্ছে মোহনপুর বলে একটি জায়গা। জঙ্গল এবং তার মাঝখান থেকে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে। আমার কাছে ড্রোন থাকতো না এই সময়, আলাদাই ভিউ দেখাতো, আলাদাই ভিউ। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এই ঠান্ডাটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা টাইপের হাওয়া।
সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, সোজা বাহারাগড়া, বাঁ দিকে হচ্ছে কুর্চি বানি, আচ্ছা ডান দিকে নিরামিষ, এই নিরামিষপুর, এই সাবাস, এই তো। আচ্ছা নিরামিষপুরে কি সবাই নিরামিষ খায়? কেউ যদি নিরামিষপুর থেকে দেখে থাকো আমাকে একটু বলো। তো এরপরে আসছে সামনে বাহারাগড়া, বাহারাগড়া থেকে আমরা বাঁ দিক নিয়ে পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন কেওনঝড়। এখান থেকে বাহারাগড়া 16 কিলোমিটার মাত্র। এটা ঝাড়খণ্ডে আছে এই মুহূর্তে, বর্ডার ক্রস করছি। ঝাড়খণ্ডের খানিকটা অংশ, যেমন আমরা ওই কিষানগঞ্জের খানিকটা অংশ পাই না, তেমন ঝাড়খণ্ডের খানিকটা অংশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একটু আগে দেখতে পেলাম যে জামশেদপুর পুলিশ স্টেশন, গার্ডরেলগুলো থাকে সেগুলো দেওয়া, তার মানে এই জায়গাটা জামশেদপুরের মধ্যে পড়ছে, জামশেদপুর পুলিশ থানার মধ্যে পড়ছে। আচ্ছা এখানে আবার বোর্ড পেয়ে গেছি, বাহারাগড়া সোজার বাঁ দিকে হচ্ছে গুরুসাই আর ডান দিকে হচ্ছে জাঞ্জিয়া। এখানে ভীষণ বড় বড় পটহোলস আছে, এখানে গাড়ি পড়লে একবার গল্প, দেখেছ? এগুলো একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। ওরে বাবা, যখন তোমরা আসবে এই জায়গাগুলো দেখে চলো। হ্যাঁ 70-80-তে আসছে, হঠাৎ করে দেখলে সামনে এরকম একটা ব্যাপার আছে এবং তুমি আটকাতে পারবে না নিজেকে, এই জন্য একটু সাবধানে চালিও। রাস্তাটার মতো এমনি সব ঠিকঠাক, ক্যালভার্টের মতো, সেইগুলোর ওপরটা না খুব একটা ভালো না। তো এইখান থেকে রাস্তা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে মানে হাইওয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে জামশেদপুর। আমাকে নিতে হলো বাঁ দিকের রাস্তাটা, বাঁ দিকের রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে একজন কাকাকে জিজ্ঞেস করলাম, এটাই সোজা যাচ্ছে বাহারাগড়া। বাপরে বাপ কি রাস্তা, খুব সাবধানে, পড়লে আর উঠতে পারবো না। বেসিক্যালি আমরা ডাইভারশনটা নিয়েছি, ডাইভারশনটা নিয়ে ভেতরে ঢুকেছি। এইবার এখান থেকে কোথায় সেটা হচ্ছে দেখার বিষয়। মাথা খারাপ করা রাস্তা। সামনে তো বিশাল অফরোডিং ব্রো, আলাদাই অফরোডিং। চলো দেখি কিরম অফরোড। আচ্ছা বেশ গাড্ডা 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 গাড্ডা, এই বাপরে বাপ, উরি 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 ভাই, উরি ভাই, বিশাল ব্যাপার তো। পেট্রোল পাম্প, কিরে ভাই, মানুষ এটাতেই চলছে। ও একটু বাড়ি পোদা, কিন্তু আমি যাচ্ছি বাহারাগড়া, এবার দেখতে হবে। দাঁড়াই একবার দাঁড়াই, একবার দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, বাঁ দিক নিতে হবে এখান থেকে, বাঁ দিক। চলো দেখি। এখান থেকে সম্বলপুর হচ্ছে 393 কিলোমিটার, নাগপুর হচ্ছে 944 কিলোমিটার, এটাই হচ্ছে মুম্বাই যাচ্ছে 1768 কিলোমিটার। বেশ কনফিউজ ছিলাম আমি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কোথায় আছি কি আছি। তো যেটা বুঝলাম এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডে। পুরো ব্যাপারটা বুঝে দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমি কনফিউজ ছিলাম যে কোথায় থেকে উড়িষ্যা শুরু হচ্ছে, কোথায় ঝাড়খণ্ড, বাট এটা ঝাড়খণ্ডেই আছে। যে নদীটার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, বাঁ দিকে আমার নদীটা সুবর্ণরেখা নদী, আর বাঁ দিকে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে জোর প্রক্রিয়া বলে একটা জায়গা আছে, আর এই রাস্তাতেই খুব সম্ভবত বাংরিপোষি বলে যে জায়গাটা আছে, খুব সুন্দর একটি স্পট, সেই জায়গাটাও কিন্তু এখানেই পড়ে। হ্যাঁ যেটা বলেছিলাম এটাই হচ্ছে জোর প্রক্রিয়া, এবং এরপরেই হচ্ছে সোজা দেখাচ্ছে বাংরিপোষি। এদিকে দেখাচ্ছে বাবা যা রাস্তা, এটা এই জায়গাগুলোর রাস্তাগুলো কি খারাপ। সোজা দেখাচ্ছে বাংরিপোষি, বাঁ দিকে বালাসোর, ডান দিকে সারাসকানা। তো আমরা এই বাংরিপোষির দিকে রাস্তাটাতেই যাব, ওদিকেই কেওনঝড়ের রাস্তা বেসিক্যালি। বাবা এখানে খুব খারাপ অবস্থা। এখান থেকে একটু আগেই কেওনঝড় দেখালো 140 কিলোমিটার, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কারণ এখানে বেশি জোরে চালানো যাবে না। তো আমি সামনের আর হালকা রেখা দেখতে পাচ্ছি, যেরকম ধরনের রেখা, আমি একটু দাঁড়াবো এখানে,
আমি এই সামনে না একটা হালকা রেখা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটা পাহাড়ের রেখা। গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে নেবো, গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে তারপরে যাব, কারণ আমি চাই না এই যখন এই পাহাড়ে আমরা উঠবো বা পাহাড়ের দিকে যাব তখন যেন, সেই জন্য একটু দাঁড়াবো। আমি জানি না গোপ্রোতে অতটা ভালো দেখা যাচ্ছে কিনা, কিন্তু এই বাঁ দিক থেকে ডান দিকে আমি একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি। আমাদের নর্থ বেঙ্গলের মতো সিকিমের মতো অত উঁচু পাহাড় না, বাট এটা একটা পাহাড়, অবশ্যই পাহাড়, কারণ ওটা হিমালয়াস। আর এই যে পাহাড়টা, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অংশ। সামনে পুরো পাহাড়ের রেঞ্জ আমি আশা করি দেখতে পাচ্ছ। ওয়েদার খুব ভালো, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, এবং সামনেই বাংরিপোষি। আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু বিস্কিট খেলাম, কারণ খিদে পেয়েছে। যদিও আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, ব্রেড বাটার সব নিয়েছিলাম, কিন্তু এখন আর দাঁড়িয়ে খেতে ইচ্ছা করছে না। আমার কাছে গরম জল, ফ্লাস্কে কফি ছিল, সব কিছুই অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমার এই মুহূর্তে আর ইচ্ছেই করছে না দাঁড়িয়ে খেতে। সামনে যখন পাহাড় থাকে বলো আর কিছু ইচ্ছে করে? তোমরা বাংরিপোষিও কোনো সময় আসতে পারো। আমি আজকে বাংরিপোষি যাবো না, বাট বাংরিপোষি ভীষণ ভালো একটা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা, একটা ট্যুরিস্ট প্লেস। দেখো নর্থ বেঙ্গল সবসময় যাচ্ছি, সবসময় তো সব জায়গায় যাচ্ছি, এই জায়গাগুলোকেও এক্সপ্লোর করো। যারা যারা বাংরিপোষি অলরেডি গেছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগে, মানে বাংরিপোষিটা কেমন, তাহলে কিন্তু অবশ্যই একবার বাংরিপোষি আসবো। এইবার আশা করি তোমাদের কাছে পুরো পাহাড়টা সুন্দর ভিজিবল। সামনে জাস্ট ভিউটা দেখো, সামনে ভিউটা দেখো, সামনে রাস্তাটা একদম সুন্দর, মসৃণ, ন্যাশনাল হাইওয়ে 2 লেন রাস্তা, মারাত্মক 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 ভিউ। আকাশে মেঘ, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম আছে, দাঁড়ালে গরম লাগছে, বাট এমনিতে নর্মালি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এরকম একটা ভিউ কল্পনা করতে পারবে না কি সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে আমি উড়িষ্যায় আছি, মনে হচ্ছে নর্থ বেঙ্গল আছে। বিশ্বাস করো, তাল গাছ, খেজুর গাছ না থাকলে এবং গাছগুলো না আলাদা হলে ডেফিনেটলি আমার মনে হতো যে আমি নর্থ বেঙ্গলে আছি। পা দিকে দেখতে পাচ্ছি একটা টিলা, একটা হালকা ঠান্ডা একটা হাওয়া আছে, বাইক চালালে পাওয়া যাচ্ছে, কিন্তু বাইক ছাড়া দাঁড়ালে কিন্তু গরম লাগছে। মেঘ হয়ে এসছে, পুরো মেঘলা ওয়েদার। এখন বাজে সকাল 10:30। চলো, সামনে পাহাড়ের রাস্তা শুরু। ও সামনের রাস্তাটা দেখো শুধু, লুক এট দ্য ভিউ। আমি জানি এটা গোপ্রো জাস্টিস করতে পারছে না, অসম্ভব। এই রকম রাস্তা আর এই রকম পাহাড় একসাথে খুব কম জায়গাতে আছে। তো পাহাড়ে উঠলে যে একটা গন্ধ পাওয়া যায় না, এই গন্ধটা এবার পাচ্ছি, মনের ভেতরটা কিরকম একটা করছে। বারসই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তো এই শুরু হয়ে গেল পাহাড়। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. এই এক সমস্যা। ও হো 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 হো। তো মোটামুটি পাহাড়ে ওঠার মুখেই বৃষ্টি, রেনকোট টেনকোট সব পরলাম, ঢাকাঢুকি দিলাম, তাও তো ভিজেই গেলাম প্রায় অর্ধেক। আমার উচিত ছিল তখন যখন দাঁড়ালাম নিচে রেনকোটটা পরে নেওয়া, কিন্তু সেটা পরিনি। যাই হোক, পরা হয়নি যখন, কিছু করার নেই। এখন যাই, যতটুকু হয়েছে হয়েছে, যতটুকু ভিজেছি। এবার পাহাড়ের রাস্তা মোটামুটি ভালো রাস্তা, খুব খারাপ রাস্তা বলবো না, বা খুব ভালো রাস্তাও বলবো না। পটহোল আছে, খারাপ আছে, ডেফিনেটলি এটা তো হয়, পাহাড়ের রাস্তায় তো হয়।
ডিফারেন্স কি জানো তো, একটা ডিফারেন্স হচ্ছে যেটা আমরা পাহাড়ে যখন যাই, পাহাড়ি যে ড্রাইভাররা থাকে বা পাহাড়ে যখন আমরা চালাই তখন সবাই ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু এখানে ডিসিপ্লিন নেই, এখানে শুধু স্পিড লিমিটই আছে। যাক, আমার পাহাড়ে একটা বৃষ্টির খুব ইচ্ছে ছিল, পূর্বঘাট পর্বতমালায় এসে আমার সেই পাহাড়ে বৃষ্টির ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো তোমরা যারা পাহাড়ে মোটামুটি চালাতে ইচ্ছুক, প্রথমবার চালাবে এরকম ব্যাপার আছে, তারা এখানে চালাতে পারে এসে। ঘাট সেকশন, গো স্লো। দারুণ এক্সপিরিয়েন্স হলো। গরম লাগছে এবারে, উফ বিরক্তিকর। এবারে রাস্তাটা খুব খারাপ, দেখতেই পাচ্ছি সামনে পুরো ধুলো উঠছে। বাবা, বৃষ্টিতে ভিজে এলাম, গা পুরো ভেজা, তার উপর ধুলো। রাস্তার কি অবস্থা এই জায়গাটাতে, মানে পাহাড়ের রাস্তার থেকেও খারাপ ওই জায়গাটা। অনেকক্ষণ পরে আবার বোট পেলাম। কেওনঝড় 109 কিলোমিটার, সম্বলপুর 426 কিলোমিটার, আর মুম্বাই। রে বাপ রে বাপ। চলো, এখন 100 কিলোমিটার মানে 2 ঘন্টা সময় লাগবে। বাঁ দিকে পুরো পাহাড় আর নিচে ধান ক্ষেত, গাছ, অসাধারণ ভিউ একটা। সামনেও পুরো পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, তার মধ্যে দিয়ে ন্যাশনাল হাইওয়ে। এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এটা, পাহাড়ের মধ্যে দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। বাঁ দিকে দেখতেই পাচ্ছ, এবারে কাশফুলও ফুটে আছে। সমস্যা হচ্ছে যে এখানে ভীষণ রোদ, আর আমি এখন রেনকোটটা খোলার মতো সুযোগ পাইনি, জায়গা পাইনি যে একটা কোথাও দাঁড়িয়ে রেনকোটটা খুলবো। রোদ আছে, এই জন্য এমনি দাঁড়াতে ইচ্ছা করছে না, শেড পেলে দাঁড়াবো, দাঁড়িয়ে রেনকোটগুলো খুলবো। একটু দাঁড়িয়েছিলাম কারণ কফি খেলাম, আবার চলা শুরু করলাম। এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার কেওনঝড়, 2 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। যারা যারা প্রথমবার দেখছে তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা প্লিজ করো। লুক এট দ্য ম্যাসিভ ভিউ। দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে শুধু মাঝে মাঝে এই ছোটোখাটো ডাইভারশনগুলো আছে, এগুলোই একটু চাপের বিষয়, আর কিছু না। ব্যাস এইটুকু ম্যানেজ করে নিতে পারলে ভিউ দেখতে দেখতেই তোমার জীবন কেটে যাবে, সরি জার্নি কেটে যাবে। বড়ই সুন্দর রাস্তা, একটু বেশি সুন্দর এইখানের এই রাস্তাটা। মনে হচ্ছে না সেই স্বপ্ন দেখছি, মনে হচ্ছে এত সুন্দর এই রাস্তাটা। বাঁ দিকে সুন্দর ভ্যালি টাইপের, পুরো নিচের দিকে নেমে গেছে। এই ভিউটা দেখার পরে আর ক্যামেরা বন্ধ করে রাখা যায় না। এই ভিউটাই তো ছবির মতো, পুরো মানে জাস্ট ছবি দেখছি মনে হচ্ছে আমার। অ্যাকচুয়ালি আমার আরেকটু ইকুইপমেন্ট দরকার, আমার আরও কিছু ক্যামেরা দরকার এই সৌন্দর্যকে ক্যাপচার করার জন্য। যখন এরকম জায়গায় আসবো, তোমরা একটু সাবস্ক্রাইব করলে, একটু সাপোর্ট করলে কী বলো তো, আমি একটু ভরসা পাই। এখানে ড্রোনের ভীষণ আমি মানে প্রয়োজন অনুভব করছি, মানে এই ভিউগুলো ড্রোনে যা লাগতো না বস। আর এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই যে এখানে ড্রোন ওড়ানো যাবে না। ও তুমি সামনের ভিউটা দেখো, আমি কি কথা বলবো, আমি ভিউ দেখাতে দেখাতেই তো শেষ হয়ে যাবো। কেওনঝড় ইজ লাভ। রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছে, ভিউটা দেখো। ও হো, হোয়াট আ ভিউ, কি ভিউ, নেওয়া যাচ্ছে না। জাস্ট কি ভিউ, সামনের ভিউটা দেখো তুমি একবার, সামনের ভিউ। দিস ইজ দ্য ভিউ ইউ ওয়ান্ট। এখানে হাইওয়ের বোর্ড পেয়ে গেছি, কেওনঝড় 66 কিলোমিটার। আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে এলাম, যেরকম আমাদের রায়গঞ্জ। অ্যাকচুয়ালি এই পুরো রাস্তাটাই মনে হচ্ছে সোজা গিয়ে ঘুরবে, তো এখনও সেটা তৈরি হয়নি। বাইপাসটা জ্যাম ছিল, মানে খুব খারাপ জ্যাম ছিল ভেতরে, বড় বড় ট্রাক, তার মধ্যে বাইক, মানুষজন। আমি সেখানটায় ভিডিও করতে পারিনি, বেরিয়ে এসেছি। বেসিক্যালি আমরা আছি NH 49, আর এখান থেকে 60 কিলোমিটার বাকি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। এই সামনের এই মালটার জন্যই জ্যামটা হয়েছিল। এই যে ডান দিক বাঁ দিকে জঙ্গল, মাঝখান থেকে একটা রাস্তা কেটে বেরিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। বৃষ্টি হয়ে গেল এক্ষুনি, দেখতে পাচ্ছ আমার এখানে পুরো চারদিকে ভেজা ভেজা। আমি আবার রেনকোট পরতে দাঁড়িয়েছিলাম, এইটাই হচ্ছে বারবার, বৃষ্টি এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে না, এক জায়গায় গরম লাগছে। বাট আর খুলবো না, একদম কেওনঝড়ে গিয়ে খুলবো। বাট এখানের এই ভিউটা দেখানোর জন্য তোমাদের আমি ক্যামেরাটা অন করলাম।
রাস্তাটা কেমন মনে হচ্ছে ওইখানে গিয়ে উপরে গিয়ে শেষ হয়ে গেছে, স্টেয়ারওয়ে টু হেভেন, দিগন্ত বিস্তৃত ন্যাশনাল হাইওয়ে। আর মোটামুটি আমি যা দেখলাম আধা ঘন্টা টাইম দেখাচ্ছে, 40 কিলোমিটার্সের মতো এখান থেকে, মাইল ফলকে তাই দেখলাম, আর 40 কিলোমিটার কেওনঝড়। পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ের বোর্ড, এখান থেকে কেওনঝড় দেখাচ্ছে আর 10 কিলোমিটার, সম্বলপুর 232 কিলোমিটার, বারবিল 83 কিলোমিটার। ওয়েলকাম টু কেন্দুঝাড়গড়। কেন্দুঝাড়গড়, আমরা কেওনঝড় বলি, সেটাই কি কেন্দুঝাড়গড় এখানে বলে, কে জানে, হতে পারে। এই ব্রিজটার উপরে পাহাড়ে একটা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। কেওনঝড় ঢুকে গেছে, এবার দেখি হোটেলটা কোন জায়গাটাতে। এবার হোটেলের দিকে আমি যাচ্ছি, দেখি। এখানে কোনো জিনিসই হিন্দিতে লেখা নেই, নয় ইংলিশ না হলে ওড়িয়াতে। বেশ কনজাস্টেড ব্যাপার। এখান থেকে আবার ডান দিক নিতে বলছে। হোটেল মেঘনা, হোটেল পায়েল, বেসিক্যালি একদম এটা টাউনের ভেতর আর কি। এখান থেকে এদিকে নিতে হবে। কোথায় ভাই, কোথায় চলে এলাম আমি? दीदी यहाँ होटल प्रिंस कहाँ पर है, ये वाला? ও আচ্ছা, ইয়েস, আমি মিস করে গেছি, ব্যাপারটা বুঝতে পারিনি। চলো দেখি, আমি কথা বলি ভেতরে গিয়ে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি হোটেলে, হোটেল প্রিন্স। হ্যাঁ, যেটা বলা হয়নি, হোটেলটার নাম হোটেল প্রিন্স। একদমই বেসিক একটা হোটেল, মানে জাস্ট রাতটুকু থাকার জন্য, একটা স্টে করার জন্য এই হোটেলটা আমার নেওয়া। জানলা থেকে কোনো ভিউ টিউ কিছু নেই, যদিও এইটার পরেই পাহাড়টা দেখা যায়, বাট এখানে রাস্তা থাকার জন্য পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে পাহাড় দেখা যায়। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি রুমটা। টিভি আছে, এই হচ্ছে বাথরুম। বাথরুম যদি তুমি দেখিনি, ঠিকঠাক মোটামুটি চলবে, আমার একার জন্য ঠিক আছে। আর বিশেষ কিছু দেখানো নেই। এখানে একটা আয়না আছে যেটাতে দাগ হয়ে গেছে, আর একটা খাট। এটা বেসিক্যালি ডাবল শেয়ারের রুম, বাট আমি যেহেতু এখানে অপশান নেই কোনো, তাই আমি নিয়েছি। আর তিস্তা এলে আমি সবসময় চেষ্টা করি যে একটু ভালো রুম নেওয়ার। বাট আমি এসেছি মোটামুটি একটা আমার থাকার জন্য, রাত্রেবেলা স্টে করার জন্য, এটা যথেষ্ট আমার মনে হয়। তো এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। এখন এলাম, একটু মুখ হাত ধুবো, ফ্রেশ হবো, চান করবো, তারপরে বেরোবো। যদিও আজকে মেঘলা আছে, জানি না আজকে। এখান থেকে আমি ম্যাপে দেখবো যে ড্যামটার কথা আমি জানি সেটা এখান থেকে কত দূর। যদি দেখি খুব বেশি দূর হয়, যাওয়াটা একটু চাপের, তাহলে আজকে যাবো না। এখন কালকে সকাল থেকে আমার ট্যুরটা শুরু করবো, মানে ঘোরাফেরা শুরু করবো। আর না হলে দেখবো যদি যাওয়া যায়, খাওয়া দাওয়ার পরে যদি সময় বাঁচে, কারণ অলরেডি 4টে বাজতে যায়। আমি বাড়ি থেকে যেটুকু খাওয়া টিফিনের জন্য এনেছিলাম সেটাই খেয়ে বেরিয়ে পড়লাম কানঝারি ড্যামের উদ্দেশ্যে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে একটা লেফট সাইডে রাস্তা থাকা উচিত। এই তো এখানে মনে হচ্ছে কানঝারি ড্যাম, এদিকে বাঁ দিকে দেখাচ্ছে। তো দেখি, চলো দেখি। 1 কিলোমিটার হবে হয়তো এখান থেকে, বড় জোর। সামনেই দেখাচ্ছে কানঝারি ড্যাম। রাস্তাটা চরম কিন্তু, তবে এখানে ওয়াইল্ড লাইফ থাকতে পারে, তাই একটু সাবধানে চালাতে হবে। বৃষ্টি, তার সাথে জঙ্গল। আপাতত আমি একাই। দারুণ দারুণ, পুরো ঠান্ডা
লাগছে জানো তো। ভাগ্যিস আমি রেনকোটটা পরে এসেছি, নাহলে কিন্তু বেশ ঠান্ডাই লাগতো। গোপ্রো কতটা জাস্টিস করবে আমি জানি না, এটা জাস্ট মানে সেই লেভেলের সেই লেভেলের অ্যাডভেঞ্চার। জাস্ট ড্যামে উঠবো। OMG দেখি যতটা যাওয়া যায় যাব। ব্রেথ টেকিং ভিউ। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। এই ভিউটার জন্য আমি এসছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, মানে আমি কি বলবো, আর আমার কিছু বলার নেই। জাস্ট পারলে আমি কালকেও একবার আসবো। তো আলাদাই আমি শেষ অবধি যাবো, আবার ফিরে আসবো। আলাদাই অ্যাডভেঞ্চার। কানঝারি ড্যাম গাইস, বৃষ্টির মধ্যে কানঝারি ড্যাম। অসাধারণ ভিউ, ব্রেথ টেকিং। আমি একটু সাইডে দাঁড়াই, যদিও খুব বৃষ্টি হচ্ছে। এই ভিউ আর কোথায় পাবো বলো তো? লুক এট দিস, লুক এট দ্য ভিউ। চরম ভিউ। জানি বৃষ্টি হচ্ছে, সামনে বিয়ে পড়ছে, তো বৃষ্টির মধ্যে কানঝারি ড্যাম, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি ভাগ্যিস রেনকোটটা পরে এসেছি, তাই তোমাদেরকে আজকে দেখাতে পারলাম। বৃষ্টির মধ্যে আশা করি কানঝারি ড্যাম কেউ দেখায়নি। লুক এট দ্য ভিউ, লুক এট দ্য ল্যান্ডস্কেপ। ও মাই গড, ওদিকে আর যাচ্ছি না, ওদিকে শেষ মোটামুটি। আমি বারবার মুছছি, ওদিকে শেষ। আবার একটা চলে এসেছি ড্যামের উপর দিয়ে। লুক এট দ্য ভিউ। ডেফিনেটলি এখান থেকে সূর্য অস্ত গেলেও দেখতে দারুণ লাগবে। বাট ঠিক আছে, দেখবো, কালকে আবার ট্রাই করবো এখানে আসার, যদি বৃষ্টি না হয়। ভিউটা মানে অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। কি বলবো, জাস্ট কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো। মানে বৃষ্টির জন্য আমি দেখাতে পারছি না। দেখি একবার তিস্তাকে যদি কল করে দেখানো যায়। তো আমার ব্যাটারিটা শেষ হয়ে আসছে, আমি জানি না তোমাদেরকে, তাই আগেই বলে দিচ্ছি। টাটা, গুড বাই, সাবস্ক্রাইব করো। তো আমি এই মুহূর্তে বৃষ্টির মধ্যে কানঝারি ড্যামের উপর দিয়ে বাইক চালাচ্ছি। আমি একদম এন্ড অবধি যাবো, তারপরে ফিরে আসবো। এটা একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল ফার্স্টেই। তো যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো। আমি জানি না কতক্ষণ ব্যাটারি থাকবে, ব্যাটারি চলে গেলে টাটা, গুড বাই। আর কিছু বলার নেই। আজকে আবার ফিরে যাবো হোটেলে ফিরে গিয়ে প্রিপারেশন নেবো কালকের জন্য। অসম্ভব বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির মধ্যে আমি বুঝতেই পারছি বারবার যে ইয়েটা আছে, গোপ্রোর সামনের পার্টটা আছে, সেটা মোছার চেষ্টা করছি। ব্রেথ টেকিং, অসাধারণ। চলে এসেছি প্রায় এন্ডে। এবার এখান থেকে আবার ব্যাক করবো কানঝারি ড্যাম। চলো আমি এখান থেকে আবার ব্যাক করবো। এই এন্ডে প্রায় চলেই এসেছি, এবার এন্ড। বাট এই বৃষ্টির মধ্যে, এই মানে দেখা যাচ্ছে না বৃষ্টি, তার মধ্যে বাইক চালাচ্ছি কানঝারি ড্যামের উপর দিয়ে, দেখা যাচ্ছে না। বিশেষ করে মানে এত বৃষ্টি হচ্ছে, ড্যামটা দেখা যাচ্ছে না। বাট এটা এটা একটা আলাদা মজা। এই মজার মানে এটার কোনো মানে ইমত হয় না, আর এটার কোনো বিকল্প নেই। তো বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে।
এরপরে আবার ওই ফরেস্টের ভেতর দিয়ে যাবো এই বৃষ্টির মধ্যে। আমি জানি না আমার মাইকে জল টল ঢুকে গেছে কিনা, আওয়াজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা, বাট এই যে ফরেস্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি হলো, বিভৎস বৃষ্টি, এখন একটু কমেছে। কানঝাড়ি ড্যাম রক্স। তো তোমরা যারা এই মুহূর্তে দেখছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, এখন ফিরে যাব আবার কেওনঝড়ে আমাদের হোটেলে, আমার যে হোটেলটা বুক করেছি সেই হোটেলে। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন এপিসোড নিয়ে। হিপ্পি হিপো ওভার অ্যান্ড আউট।